জনিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুধীবৃন্দ, আগামী 21শে বৈশাখ শনিবার বুরুত্থিনী একাদশী ব্রত। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। শ্রীহরির প্রীতির জন্য আমরা একাদশী ব্রত পালন করে থাকি। একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। সামর্থ্য পক্ষে একাদশীতে নির্জলা উপবাস করা কর্তব্য। যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন, তাহলে পঞ্চ রবিশস্য বর্জন করে অনুকল্প গ্রহণ করা যেতে পারে। একাদশীতে যদি কেউ পঞ্চ রবিশস্য গ্রহণ করে, তাহলে তিনি ব্রহ্মহত্যা, গোহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, গুরু হত্যার পাপে পাপী হন। একাদশীতে পাপ পুরুষ অন্যের মধ্যে বাস করেন, তাই একাদশীতে পঞ্চ রবিশস্য তথা অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকা আমাদের সকলের কর্তব্য। এই একাদশী মে মাসের 4 তারিখ শনিবারে পালন করা হবে। এটি দ্বাদশী সংযুক্ত একটি একাদশী। সাধন ভোজনের জন্য বৈশাখ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যারা হরিভক্তি লাভের জন্য সাধন ভজন করেন, তারা উত্তম গতি প্রাপ্ত। এই বৈশাখ মাসে কেউ যদি একাদশী পালন করেন, তাহলেও তিনি অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করেন। একাদশীর পালন পরদিন রবিবার সকাল 9:33:52 পূর্বে, এবং বাংলাদেশে যারা আছেন তারা 9:53:52 পূর্বে পালন করবেন। প্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন বুরুত্থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বুরুত্থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বুরুত্থিনী নামে বিখ্যাত। অর্থাৎ ইহলোক মানে এই পৃথিবীলোক, পরলোক মানে পৃথিবীর বুকের বাহিরে যারা আছে, যারা স্বর্গে, যারা নরকে, যারা পিতৃলোকে বা অন্য কোনো গ্রহলোকে যারা বাস করেন, তারাও এই একাদশী ব্রতটি পালন করে থাকেন। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। যদি কোনো স্ত্রী দুর্ভাগ্য নিয়ে জীবনযাপন করেন, তাহলে এই একাদশী পালনের মাধ্যমে তিনি দুর্ভাগ্য মোচন করে সুখী হন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। অর্থাৎ কেউ যদি এই একাদশী পালন করে, তাহলে তিনি ভক্তি লাভ করেন, আর ভক্তিতেই মুক্তি লাভ হয়। আর গর্ভবাস যন্ত্রণা বিনাশ বলতে এখানে বোঝানো হচ্ছে পুনরায় আবার মানব কুলে বা অন্য কোনো কুলে তার কোনো মায়ের গর্ভে জন্ম নিতে হবে না। ভগবান দেবাদিদেব মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বুরুত্থিনী ব্রত পালনে লাভ হয়। কোন ব্যক্তি এই কলিযুগে 10,000 বৎসর তপস্যা করা সম্ভব নয়। তবে সত্য ত্রেতা যখন মানুষের পরমায়ু বেশি ছিল, তখন যদি কেউ 10,000 বৎসর তপস্যা করে যে ফল লাভ করতেন, শ্রদ্ধা ভরে যদি কেউ বুরুত্থিনী ব্রত পালন করেন, তিনি
তার সমপরিমাণ ফল লাভ করে থাকেন। এই ব্রত প্রভাবে মান্দাতা, দুন্দুমারাদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। অর্থাৎ আমরা ইতিহাসে যে মহাত্মা রাজা মহারাজা ঋষিমুনিকে দেখতে পাই, সেই তাদের মধ্যে মান্দাতা, দুন্দুমার এরা এই ব্রত পালন করে দিব্যধাম লাভ করেছিলেন। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ আর দান নেই। এখানে দানের যে শ্রেণী, এগুলো বর্ণনা করা হয়েছে। আমরা সমাজে যে দানের যে প্রচলন দেখতে পাই, সেখানে কোনো রাজা মহারাজা বা কোনো ব্যক্তি যদি অন্নদান করে থাকেন, সেটি তার জন্য শ্রেষ্ঠ দান। কেননা অশ্বদান, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া দান থেকে গজদান শ্রেষ্ঠ। গজ মানে হাতি। কেউ যদি ঘোড়া দান করে, আবার যদি কেউ গজ দান করে, তাহলে গজদানটা শ্রেষ্ঠ। আবার গজদান, হাতি দান না করে যদি ভূমি দান করে, সেটিও শ্রেষ্ঠ। আবার কেউ যদি ভূমি দান না করে তিল দান করে, সেটি আরো শ্রেষ্ঠ। বলছে শাস্ত্র বলছে তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, আর স্বর্ণদান থেকেও অন্নদান শ্রেষ্ঠ। তাই শাস্ত্র বলছে অন্নদানের মতো শ্রেষ্ঠ আর কোন দান নেই। পিতৃলোক, দেবলোক ও মনুষ্য সকলেই অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত সকল প্রকার দান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। নিঃস্বার্থ যদি কেউ বিদ্যাদান করতে পারে, তাহলে সকল দানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। কিন্তু এই গুরুত্বহীন ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এই গুরুত্বহীন ব্রত কত মহৎ, কত মাহাত্ম্যপূর্ণ। পাপমতী যে সকল মানুষ কন্যার উপার্জনে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তারা নরক যাতনা ভোগ করতে হয়। আমাদের সনাতন শাস্ত্রে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা আছে। যদি কেউ কন্যার উপার্জিত অর্থে নিজের জীবন ধারণ করে, তাহলে তার নিশ্চিত নরক ভোগ করতে হয়। তাই কোনো ব্যক্তিকে তার কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কোনো ব্যক্তির উচিত তার কন্যাকে স্বর্ণালঙ্কার সহ সৎ পাত্রে দান করা উচিত। যদি কেউ এভাবে কন্যা দান করতে পারে, তাহলে সেটি একটি শ্রেষ্ঠ দান হিসাবে পিতৃলোক এবং তার পূর্বপুরুষরা এই প্রভাবে সদ্গতি প্রাপ্ত হন। কিন্তু গুরুত্বহীন ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন। অর্থাৎ সম্পূর্ণ নিয়মে যদি কেউ কন্যা দান করেন, যে ফল তিনি প্রাপ্ত হবেন, একটি গুরুত্বহীন ব্রত পালনে তার থেকেও বেশি ফল লাভ করে। এখন এই গুরুত্বহীন ব্রত পালনের নিয়ম বর্ণনা করা হচ্ছে। এই গুরুত্বহীন ব্রত দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিনের 3টি নিয়ম বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। দশমের দিনে ব্রতকারী ব্যক্তিকে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ,
2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। অর্থাৎ দশমীর দিনে তিনি অবশ্যই নিরামিষ ভোজন করবেন, যেটাকে সাত্ত্বিক আহার বলা হয়। গীতার ভাষায় আহার হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। নিরামিষ বলে কোনো আহার গীতায় বর্ণনা করা হয়নি। তো সে অনুযায়ী এই দশমীর দিন, একাদশীর আগের দিন শুক্রবার, সেদিন অবশ্যই সাত্ত্বিক আহার করার চেষ্টা করবেন। একাদশীর দিন দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য বর্জনীয়। সাথে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে এবং গোবিন্দের প্রীতির জন্য হরিনাম সংকীর্তন এবং গুরুমন্ত্র জপ করতে হবে। দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুত্থিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুত্থিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তাই আমরা সকলে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শ্রেষ্ঠ ব্রত বরুত্থিনী একাদশী ব্রত পালনের চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।